টু লার্নিং এর কেউ নাম শুনেছো? না স্যার শুনেছি। ইজি টু লার্নিং, আমি ইজি টু লার্নিং থেকেই বলছি। শুনেছি স্যার। হ্যাঁ, তো আমারই চ্যানেল ওটা, ইজি টু লার্নিং। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রচুর ভিডিও আছে আমার ওখানে। আস্তে আস্তে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছো তারা দেখতে পারবে। ওকে, প্রচুর ভিডিও আছে, সব ফ্রি ভিডিও আছে। তো এটাই হচ্ছে সিস্টেম, প্রত্যেকটা ক্লাস গুগল মিটে হবে। এবং এই ক্লাসটাকেই দেখো, আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে রেকর্ড হচ্ছে, এটা রেকর্ডিংয়ে বসিয়েছি ক্লাসটাকে। এই ক্লাসটা রেকর্ড করে আমরা অ্যাপে আপলোড করব। তো যারা আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট থাকবে, যারা টাকা দিয়ে পড়বে, তারা সেই ক্লাসগুলোকে যতবার ইচ্ছা দেখতে পারবে। ধরো তুমি আজকে, সাপোজ আজকে যেমন আমরা লগারিদম আমি তোমাদেরকে করাবো, লগারিদমে ক্লাস করাবো। এইবার বাড়িতে গিয়ে তোমার একটা কোনো প্রবলেম হচ্ছে, কোনো ডাউট রয়ে গেছে এখনো, তো মনে রাখবে আমার খুব কম হলেও 300 থেকে 350 স্টুডেন্ট আছে। তো এত স্টুডেন্টকে পার্সোনালি সবসময় গাইড করা পসিবল নয়। যখন তোমার কোথাও প্রবলেম হচ্ছে, তুমি যদি সেই ভিডিওটা চালিয়ে একবার দেখে নাও, প্রবলেমটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তো এটাই হচ্ছে প্রসিডিওর। তোমরা সবাই ভিডিও পেয়ে যাবে, এই আজকের ক্লাসটা এটারও ভিডিও পাবে, ঠিক আছে? যতবার ইচ্ছা অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে, যতবার ইচ্ছা ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো একটা ক্লাস যদি তোমাদের বাদ চলে যায়, ধরো আজকে একটা ক্লাস বাদ গেল, তুমি কোনো কারণে বিজি আছো, সপ্তাহে 3টে বা 4টা ক্লাস হবে, তুমি কোনো কারণে বিজি আছো, কোনো অসুবিধা নেই, পরে দেখে নেবে, ঠিক আছে? ওকে, আরেকটা তোমাদের ইনফরমেশন জানিয়ে রাখি। তোমরা যদি ধরো কেউ কলেজ চেঞ্জ করতে চাও বা স্ট্রিম চেঞ্জ করতে চাও, এখন আর হবে না। তোমরা আবার সেকেন্ড সেমিস্টারের পর, মানে যখন সেকেন্ড ইয়ারে উঠবে, তখন কিন্তু কেউ চাইলে বাড়ির পাশে কলেজ বা স্ট্রিম চেঞ্জ করতে পারো, ঠিক আছে? আমি বলে দেবো তোমাদেরকে। স্যার ওপেন কাউন্সিলিং দিতে পারবো না? হ্যাঁ, কি বলছো? ওপেন কাউন্সিলিং এ তাহলে অ্যাপ্লাই করতে পারবো না? এখন একটা কাউন্সেলিং রিসেন্টলি আছে, ওটাতে হয়তো পারবে। মানে আমি এর পরে বলছি, ধরো তুমি এখন পড়া শুরু করলে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া শুরু করলে বা ইলেকট্রিক্যালে পড়া শুরু করলে, কিছুদিন পর তোমার মনে হচ্ছে যে না, তোমার কম্পিউটার সায়েন্স বেশি ভালো হবে, বা তোমার মনে হচ্ছে যে স্যার আমি ইলেকট্রনিক্সে যাব, তখন তুমি কি করবে? তখন সেই সুযোগটা কিন্তু তোমরা নেক্সট ইয়ার পেয়ে যাবে, বুঝতে পেরেছো? এখনকার ব্যাপারটা আমি মেনলি বলছি হ্যাঁ। না। হ্যাঁ, মানে এখন তো সবার সিলেবাস সেম। এবার কলেজে গেলে তোমরা আরো জিনিসগুলো ভালো করে বুঝবে, যে কোন ফিল্ডে কেমন, কোন ফিল্ডে জবের অপরচুনিটি বেশি আছে, কোন ফিল্ডে গেলে আমার ভালো লাগবে, ঠিক আছে? এখন সবাই স্যার তো বর্তমান মার্কেটে স্যার কোন ফিল্ডে একটু স্যার বেশি দেখো, প্লেসমেন্ট দেওয়া হয়? বেশি প্লেসমেন্ট, দেখো কলেজের থেকে প্লেসমেন্ট খুব কম কলেজেই দেওয়া হয়। আমি যতদূর জানি, কেউ যদি এখানে রামকৃষ্ণ মিশন শিল্পা মন্দির, যেটা বেলঘড়িয়াতে আছে, কেউ আছো? স্যার আমি তো নেই স্যার, জানি না। না কি আছে। তো ওই কলেজে মেকানিক্যালটা খুব ভালো, ওখান থেকে মেকানিক্যালের খুব ভালো প্লেসমেন্ট হয়, ঠিক আছে? আর বিআইটিতেও মোটামুটি কম বেশি প্লেসমেন্ট হয়, আমি যা শুনেছি ভালোই হয়। এপিসির হয়তো হয়। তো পলিটেকনিকের প্লেসমেন্ট নিয়ে খুব একটা ভালো যে কিছু করতে পারবে এরকম ব্যাপার নেই। যদি কারো ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ থাকে, তাহলে জব করবে, না হলে আই থিঙ্ক না করাটাই বেটার, হায়ার স্টাডি করাটা বেটার। ওকে, মানে এটা আমার ওপিনিয়ন, আমি সবাইকে বলছি না, এটা আমার ধারণা। তো তোমরা নেয়ার হলে নেবে, না হলে নেবে না, নো ইস্যু। বাট যদি ফ্যামিলি কন্ডিশন ভালো থাকে, বাবা মা যদি সাপোর্ট দিতে পারে, তাহলে অবশ্যই ভালো জব করো, মানে বিটেক করার চেষ্টা করো। তার কারণ বর্তমানে যা সিচুয়েশন, ডিপ্লোমা করে ম্যাক্সিমাম 12 থেকে 13 হাজার টাকার জব পাবে, তো বাইরে গিয়ে থাকতে হবে তোমাদেরকে, বুঝতে পারলে? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 15,000, স্যার খুব স্যার ভালো বিটেকের কোম্পানি পরে হলে। স্যার স্কোপটা, স্যার বিটেকের পরে হ্যাঁ, স্কোপটা কিরকম বিটেকের আসে স্যার? পরেও স্কোপটা যে খুব ভালো ইঞ্জিনিয়ারিংয়ে, সেরকম কোনো ব্যাপার নেই বর্তমানে। কিন্তু মার্কেট ধরো ধরেই নেবে যে কলকাতায় আমি কোনো জব পাবো না। জব কোথায় পাবো না আমি? ইয়েতে, কি বলে, আউট অফ কলকাতা, ঠিক আছে? এটা ধরেই নেবে, মানে ফ্রেশার্সদের কলকাতায় জব নেই। আর জব হলেও ম্যাক্সিমাম 10,000 টাকার জব দেবে, তাও মানে খুব মুশকিল পাওয়াটা, বুঝলে? তো মেন্টালিটিটা আগে থেকে সেট করে রাখবে। আর বর্তমান যদি মার্কেট বলো, বর্তমান মার্কেট বলতে আমার কলেজে যেটা আমি দেখছি, আমি তোমার জেআইএস গ্রুপের কলেজেই পড়াই। তো মেনলি দেখবে টেকনো আর জেআইএস, এই দুটো গ্রুপেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি প্রাইভেট কলেজ আছে। এই গ্রুপের আন্ডারে প্রচুর প্রাইভেট কলেজ। তো মার্কেট স্ট্র্যাটেজি বা আমি যেটা দেখছি চারদিকে, তার থেকে কিন্তু সব থেকে বেশি যেটা জব হচ্ছে, সেটা সিএসআইটিতে, মানে আইটি কোম্পানিগুলো বেশি আসছে। আইটি রিলেটেড, মানে সিএসসি আর আইটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এরকম নয় যে মেকানিক্যাল সিভিল থেকে নেয় না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই ওরা নেয়।
বাট তোমাকে প্রোগ্রামিং জানতে হবে, ঠিক আছে? প্রোগ্রামিং জানতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। স্যার একটা ডাউট ছিল স্যার। বলো। স্যার বলছি যারা যারা টেকনোলজি নিয়ে পড়বে হ্যাঁ, তাদের জন্য স্যার ম্যাথের যদি ইয়ে থাকবে মানে কনসেপ্ট থেকে স্যার প্রচুর ডেপথ থাকতে লাগবে। ম্যাথসে দেখো, ইঞ্জিনিয়ারিং মানে ম্যাথস আর ফিজিক্স, বুঝতে পারলে? Yes. যে যে কোনো ইঞ্জিনিয়ারিং তুমি পড়ো, সেটা কম্পিউটার সায়েন্স হোক। স্যার মোটামুটি যারা মাথা স্যার তারা কি এটার মধ্যে না আরামসে আরামসে, আরে কি বললাম, দেখো একটা কথা আছে, তুমি যে তোমাকে সবসময় নলেজেবল হতে হবে, কিছু স্টুডেন্ট থাকে নলেজেবল, আর যারা নলেজেবল হয় না তাদেরকে খাটতে হবে বেশি করে, ঠিক আছে? খাটলে সব হয় ভাই। তোমার যদি মনে হচ্ছে যে আমার একটু স্যার আইকিউ লেভেল প্রবলেম আছে, বা আমি একটু বুঝতে কম পারছি, তুমি একটু বেশি টাইম দিয়ে পড়ো। আলটিমেট ভগবান সবাইকে সমান দিয়েছে ভাই, তোমাকে একটু টাইম বেশি দিতে হবে, এটাই। ঠিক আছে তো? এরকম কোনো ব্যাপার নেই। তারপরে এই যে অনেকে কোশ্চেন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হই যে স্যার ইংলিশে কি করে লিখবো, তাই না? একদম স্যার। কোনো একদম সোজা ইংলিশে লেখা, বাংলার থেকেও সোজা ইংলিশে লেখা, বুঝলে? যখন তোমরা স্টার্ট করবে তখন এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবে যে ইংলিশে লেখাটা কিন্তু বাংলার থেকেও বেশি সোজা। ঠিক আছে? আস্তে আস্তে সব হয়ে যাবে। প্রথম সেমিস্টারে কিছু কিছু জিনিস বাংলা লিখতে পারো তোমরা, বাট ট্রাই করবে যে আমার কাছেই পড়ো বা যেখানেই পড়ো, আমি বলছি না আমার কাছেই পড়তে হবে, ঠিক আছে? যেখানেই পড়ো ট্রাই করবে স্যারেদেরকে সবসময় যে টার্মসগুলো আছে, মানে ধরো আমি তোমাদেরকে ম্যাথসের জায়গায় যদি অঙ্ক বলি, এটা কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ে যাবে। তো যে টার্মসগুলো আছে সেগুলো যাতে ইংলিশ টার্মসে কথা বলা হয়। কথাগুলো বুঝেছো তো? আমি ধরো আমি আজকে তোমাদেরকে যদি বলতাম যে অঙ্ক ক্লাস নেব, এই কথাটা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে একটু অড লাগবে। তোমরা এই কথাটাকে ট্রাই করবে ম্যাথামেটিক্স ক্লাস করবো, তার মানে ম্যাথস করবো। ওকে, ট্রাই টু স্পিক ইন ইংলিশ, অলওয়েজ ট্রাই করবে ইংলিশে কথাগুলোকে বলার। এখন থেকে শুরু করো, 3 বছরে সব কিছুই ঠিক হয়ে যাবে। কোম্পানি কিছু দেখে না, কোম্পানি তোমার স্মার্টনেস দেখে, তুমি কতটা স্মার্ট, বুঝলে? তো জিনিসগুলো আস্তে আস্তে হয়ে যাবে, অত চিন্তার কিছু নেই। আর ইংলিশ লেখাটা খুব বড় ব্যাপার কিছু নয়, বিশাল কিছু গ্রামাটিক্যাল কারেক্ট হতে হবে এরকম কোনো ব্যাপার নয়, জাস্ট ক্যাজুয়াল, একদম ক্যাজুয়াল। ঠিক আছে? তুমি ইনিশিয়ালি লিখছো, বাড়িতে স্টার্ট করো, হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। স্যার এটা কি মানে আমরা যখন বাংলা স্কুলে পড়ে আসছি, তো এটা কি আমরা মুখস্থ কোনো পলাশির যুদ্ধে বলেন তো আমরা পলাশির যুদ্ধের মধ্যে মুখস্থ করেছি স্যার, এটা ইংলিশ কি আমাদের মুখস্থ করার ব্যাপার না নাকি না না, স্যার? এখানে দেখো ইঞ্জিনিয়ারিং এ তো মুখস্থ কিছু নেই আর কি, বুঝতে পারলে? সবই তো ক্যালকুলেটিভ পার্ট। ধরেন স্যার কোনো কিছু ডিস্টেন্স বা পার্থক্য অথবা কাকে বলে বা কি বুঝিতে দিতে বলে হ্যাঁ, তখন কি করে একদম। লিখবো স্যার? ধরো ধরো একটা পার্থক্য তুমি লিখছো, তো তখন ইংলিশে লিখতে হবে তোমাকে, কিছু করার নেই। মানে খুব টাফ হয় না, তোমরা দেখলে বুঝতে পারবে ক্লাসগুলো। আমরা বেশিরভাগ জিনিস কি মানে আমরা ইঞ্জিনিয়ারিং যখন পড়ছি একে বোঝানোর চেষ্টা করব, বা ইকুয়েশন দিয়ে বোঝানোর চেষ্টা করব, বা একটা ছোট্ট স্টেটমেন্ট যেটা থাকবে সেটা লেখার চেষ্টা করব। এরকম নয় যে আমি ইংলিশে রিটেন লিখে যাচ্ছি, এরকম ব্যাপার নেই। ঠিক আছে? ক্লাসগুলো করলেই বুঝতে পারবে। দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোথাও সেরকম ব্যাপার নেই যে বিশাল কিছু ইংলিশে লিখতে হবে। ওকে, আর অল টাইম ট্রাই করবে টার্মসগুলোকে ইংলিশে জানার, অল টাইম এটা সবসময় ট্রাই করবে, তাহলেই কিন্তু তোমাদের নিজের সেলফ ডেভেলপমেন্টটা হবে। ওকে ওকে, সো সবাই বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, কারো কোনো কোয়ারি থাকলে বলো, কিছু জানার থাকলে। কিছু জানার নেই? এতদিন কত কোশ্চেন করছিলে গ্রুপে, স্যার স্যার এটা কি ওটা কি, বলো। স্যার বলো বলো। বলছিলাম আপনি কি ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স তিনটা সাবজেক্টে না করাবেন? না না না, তিনজনের তিনটে আলাদা আলাদা টিচার আছে, ঠিক আছে? কাল সকালে ফিজিক্স আচ্ছা, পড়ানো হবে 8টার সময়, জয়েন করবে সকাল 8টায়। ওকে হুম, ওকে স্যার। হুম। দেখো অ্যাকচুয়ালি যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে থাকে না, তারা কেমিস্ট্রিটা জানে না, বুঝতে পারলে? মানে আমিও জানি না কেমিস্ট্রি, খুব কম, মানে যতটুকু দরকার হয় অতটুকু। তো অ্যাকচুয়ালি আমাদের কেমিস্ট্রিটা খুব বেশি লাগেও না। সো সবসময় বলবো ম্যাথামেটিক্স আর ফিজিক্স একদম বেটার ওয়েতে পড়বে কিন্তু। হ্যাঁ, তুমি কেমিস্ট্রি যদি মুখস্থ করে পাশ করো, কোনো কিচ্ছু লাগবে না কেমিস্ট্রি। হ্যাঁ, শুধু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কেউ পড়ছো তাদের জন্য লাগবে, কেউ কেমিক্যালে থাকলে বলতে পারো।
তাদেরকে আমি বলবো ভালো করে পড়বে, বাকি আর কারো দরকার নেই কেমিস্ট্রি খুব ভালো ফর্মে পড়ার, জাস্ট ঠিক আছে ইটস ওকে এরকম করেই পড়বে, নো ইস্যু। বাট যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তাদের কিন্তু পুরো কেমিস্ট্রি খুব ভালো লাগবে। হ্যাঁ, ওকে। স্যার আমাদের সেকেন্ড ইয়ার থেকে তো কেমিস্ট্রি নেই। সেকেন্ড ইয়ার না, সেকেন্ড সেমিস্টার থেকেই নেই, এর পরের সেমিস্টারেই নেই। এই একটাই পেপার আছে শুধু কেমিস্ট্রি, ম্যাথ ফিজিক্স থাকবে, এর পরের সেমিস্টারও ম্যাথ ফিজিক্স থাকবে। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে। তো যারা 12 দিয়ে এসছো সায়েন্স ছিল তারা জানো লগারিদম কি জিনিস, তাই তো? লগ লগ কি জিনিস তারা জানো, তাই না? তো কেউ বলতে পারবে? বলবো স্যার। বলো। লগ হচ্ছে যেটা এমন একটা ইকুয়েশন, যেরকম ধরুন 2 to the power x ইকুয়াল টু 8, এবার এটাকে আমরা ইকুয়েশনে যদি ডিভাইড করি তাহলে 2 to the power x ইকুয়াল টু 2 to the power 3 হলো। এইভাবেই x ইকুয়াল টু 3x এর মানটা বার করতে পারছি। ও, তো এর ক্ষেত্রে এই বুঝতে 8টা পেরেছি। যদি মানে তুমি 8 এর বলতে চাইছো বদলে টু টু যদি দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমি 2 to the power 3 লিখতে পারি, তাই না? এই যে 2 to the power এক্স ইকুয়াল টু 8 আছে, আমি এটাকে 8টাকে কি লিখতে পারি? 2 to the power 3। 3 লিখতে পারি। তাহলে 2 মিলে গেলে এক্স ইকুয়াল টু 3, রাইট? হুম। এটাকে কি বলে? এটাকে লগ বলে না, বাকিরা বলো কি বলে এটাকে? সূচক না বলে স্যার, স্যার, সূচক। না, হ্যাঁ, আমি সূচক। সূচক বলে আমি বলতে চাইছি এবার যখন স্যার ওই 8-এর বদলে যদি কোনো 3 বা 5 এরকম সংখ্যা থাকবে, হ্যাঁ, হ্যাঁ। তখন তখন এই যে যেটা বেসটা ওটাই আসবে, এটাই আমি বলতে চাইছি। এবার ঠিক আছে। 8-এর বদলে যদি কি থাকে 3 বা 5, তাহলে 3 থাকলে আমি কিভাবে লিখবো বলো? কিভাবে লিখবো এটাকে? লগ কিভাবে লিখবো বলো বলো? লগ 2 লগ টু দি পাওয়ার 3, লগ 2 2 বেস 3, 2 বেস 2 বেস 3 ইকুয়াল টু কি? ইকুয়াল টু x। এক্স। গুড, কত সুন্দর, দারুণ বলেছে। দেখো সবাইকে শেখাবো, হ্যাঁ, কারো চিন্তা নেই, কেউ ভয় পাবে না। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই, তোমাদেরকে কেউ বকবে না। সবার যার যা কোশ্চেন আছে যতবার ইচ্ছা বলবে। চলো স্টার্ট করছি, এটা মুছে দিচ্ছি। তোমাদের সিলেবাস দেখেছো? সবার আগে একটু বলি, এটা সিলেবাস দেখেছো সবাই? হ্যাঁ স্যার, সিলেবাস দেখেছি স্যার, সিলেবাসটা একটু স্যার বলে হ্যাঁ দিন স্যার না। দেখেছো। হ্যাঁ, দাঁড়াও আমি একবার খুলি, একটু বলে দিই সিলেবাসটা, 1 মিনিট। আমি গ্রুপে পাঠিয়েছিলাম তোমাদের সিলেবাস। স্যার বলছি আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো বলো। বলছি এই আমাদের যে সেমিস্টার অনুযায়ী কি বুক স্যার চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই, প্রতি সেমিস্টারে মানে বুক চেঞ্জ হয়ে ধরুন যাবে। 6 মাস অন্তর অন্তর বুক চেঞ্জ 6 মাস করতে হবে অন্তর তো? অন্তর বুক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। ওকে, দেখো। স্যার আপনি কি স্যার বলছি আমাদের 11th হ্যাঁ, বলো বলো। 11-12-এ 11-12 এর যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আছে এই তিনটে বই পড়লে কি হবে নাকি আর ডিপ্লোমার জন্য আলাদা বই কিনতে হবে? আলাদা কেনার কিছু নেই, যদি ওই বইগুলো পড়তে পারো তাহলে তো খুবই ভালো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, সব সাবজেক্ট 11-এর বইতে পাবে না, মানে সবগুলো সাবজেক্ট বলছি, সবগুলো টপিক পাবে না, বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, 11-12-এর বই পড়তে পারলে মানে মোর দ্যান এনাফ, সাফিসিয়েন্ট। কারণ যেটা আমাদের ডিপ্লোমাতে আছে 11-12-এর থেকে অনেক কম থাকে। স্যার সেগুলো তো স্যার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আছে স্যার। আমার বইগুলো বাংলা ভার্সনের বই। ওটা নিয়ে কোনো ব্যাপার না, আমি বললাম তো, ওটা কোনো ব্যাপারই না। ওটা ঠিক, তুমি কনসেপ্টটা যদি শিখে নাও তো ইংলিশে লেখা যাবে। ফিজিক্স আর কেমিস্ট্রির বইটা তোমরা ইয়ে করে নেবে, ইংলিশে কিনে নেবে, তিনটেই কিনে নেবে, একদম কম দাম, ঠিক আছে? বইগুলো আমি তোমাদের বলছি, বইগুলো স্টেট কাউন্সিলের একটা করে বই বেরোয়, স্টেট কাউন্সিল স্যার মানে। বলবেন স্যার, আমি লিখে নিচ্ছি স্যার, নোট করে নিচ্ছি স্যার, একটু নামগুলো বলুন না স্যার। তোমাদের নতুন সিলেবাস, ঠিক আছে? নতুন সিলেবাসে তোমাদের জাস্ট আগের বারই বইগুলো চেঞ্জ হয়েছে সব। তো বইয়ের, তোমরা যদি দোকানে গিয়ে বলো যে আমাদের WBSCT স্টেট কাউন্সিলের বইগুলো দাও, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে, ওগুলোই, ওই বইগুলোই, নতুন কোনো রাইটার এক্সট্রা করে এখনো লেখেনি সেরকম কিছু, স্যার বুঝলে? আমার বইগুলো কেন চেঞ্জ হচ্ছে স্যার প্রত্যেক সেমিস্টারে?
প্রত্যেক সেমিস্টারের জন্য না, এটা তোমাদের লাস্ট টাইম থেকে চেঞ্জ হয়ে গেছে সিলেবাস, প্রায় 10-12 কোভিড বছর এর জন্য? পর। সেরকম কিছু নয়, 10-12 বছর পর সিলেবাস তো চেঞ্জ হয়ই না, ইঞ্জিনিয়ারিং সিলেবাস চেঞ্জ করেছে, তার জন্যই চেঞ্জ হয়েছে। আগে তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেকানিক্স ছিল, এখন মেকানিক্স নেই, বুঝলে? স্যার তাহলে বলতে চাচ্ছি স্যার আমাদের 6টা যে সেমিস্টার মোট, স্যার হ্যাঁ, তাহলে স্যার প্রত্যেক সেমিস্টারের জন্য 6টা বই। 6টা বই কেন, এই সেমিস্টারে 4টে বই, পরের সেমিস্টারে 5টা বই আছে, তারপরের সেমিস্টারে আবার 5টা করে বই, প্রতি সেমিস্টারে 5টা করে বই। স্যার বলছি না স্যার, যে বলছি যে আমি ম্যাথের জন্য 6টা সেমিস্টার। না, ম্যাথ দুটো সেমিস্টারেই আছে, এই সেমিস্টারে একটা, পরের সেমিস্টারে একটা, ব্যাস, তারপরে ম্যাথ কমপ্লিট। দেখো তোমাদের কি হবে। ম্যাথ মানে হ্যাঁ, স্যার স্যার বলছিলাম ম্যাথমেটিক্স যে দুটো সেমিস্টারের পরে আর নেই? না আর নেই, স্যার বলো। বলছিলাম ফিজিক্স এনসিআরটি পড়লে তো হবে। ওগুলো বললাম তো, ওগুলো পড়লে মোর দ্যান এনাফ, প্রচুর, মানে ওগুলো হিউজ, ওগুলো অনেক বেশি আছে, ডিপ্লোমাতে তার থেকে অনেক কম আছে, বুঝেছো? ঠিক আছে ওগুলো স্যার। পড়লে তো খুবই ভালো, যদি পড়তে পারো। তো সেমিস্টার ওয়ানে তোমাদের কি কি আছে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, সেমিস্টার টুতে গিয়ে আবার ম্যাথ ফিজিক্স থাকবে, বাট কেমিস্ট্রি থাকবে না, ওখানে সম বলে একটা সাবজেক্ট থাকবে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, সরি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালও এখন তুলে দিয়েছে, ওখানে গিয়ে তোমাদের মেকানিক্স দিয়েছে, বুঝতে পারলে? সেমিস্টার টুতে গিয়ে তোমাদের ম্যাথ ফিজিক্স, ইম্যাক, এটার নাম ইম্যাক, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ওকে, ম্যাথ ফিজিক্স মেকানিক্স, আর হচ্ছে কি সাবজেক্ট, FEEE, এটাও আমি পড়াবো, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ওকে। আর একটা হচ্ছে আইটি সিস্টেম, আইটি, 5টা সাবজেক্টই পরের সেমিস্টারেও কিনতে হবে আবার, প্রতি সেমিস্টারে এই সব বই কিনতে হবে, ঠিক আছে? খুব দাম কম, স্টেট কাউন্সিলের বই নিবে, যে গিয়ে জাস্ট বলবে দোকানে, কলেজ স্ট্রিট হোক বা যেখানেই হোক, যে স্টেট কাউন্সিলের বই। কারো যদি বই কিনতে গিয়ে কোনো ডাউট হয়, তোমরা গ্রুপে পোস্ট করবে, আমি দেখে নেবো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে, কোনো অসুবিধা নেই। কারো যদি স্যার কোনো সব ডাউট, ট্রেডের এক বই? সব ট্রেডের এখন এক বই, সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু সবার একই বই, ও ঠিক আছে? সেমিস্টার থ্রি থেকে যখন তোমাদের থার্ড সেমিস্টার হবে, তখন তোমরা কোর ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে গেলে, তখন তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো থাকবে, যার যেটা, মেকানিক্যালদের মেকানিক্যালের সাবজেক্ট, ইলেকট্রিক্যালদের ইলেকট্রিক্যালের সাবজেক্ট, সিভিলদের সিভিলের সাবজেক্ট, কম্পিউটারদের প্রোগ্রামিং থাকবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। স্যার বলো। স্যার বলছিলাম সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু সাবজেক্ট গুলো একই থাকবে তো? সবার একই, হ্যাঁ, একই থাকবে, সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সবার একই থাকবে। তো অনলাইন ক্লাস যখন তোমরা কলেজে করলে আজকে, কি বুঝলে, বুঝতে পেরেছো ক্লাসগুলো, আগে বলো তো একটু শুনি। স্যার আমাদের ক্লাস ক্লাসে পড়ায়নি এখনো কিছু। তোমাদের এখনো স্যার পড়ায়নি? স্যার হ্যাঁ, বলো। সেরকম কিছু ক্লাস হয়নি, মানে স্যাররা এমনি জাস্ট কিছু ইন্ট্রোডাকশন বললেন দিয়েছো, যে কেমন, হ্যাঁ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। স্যার আমাদের তো জাস্ট দুটো ক্লাস হয়েছে, হ্যাঁ, প্রথমে ম্যাথ হয়েছে আর তারপর ফিজিক্স। ম্যাথ ক্লাসটাতে জাস্ট 1 মিনিট ছিল, দিয়ে স্যার কাউকে জয়েনই করতে অ্যাকসেপ্ট করেনি, কারণ আমাদের অনেক ফ্রেন্ডই জয়েন হতে পারেনি। হ্যাঁ, আর সেকেন্ড ক্লাস ফিজিক্সটাই জয়েন হলাম, তার শুধুমাত্র ইন্ট্রোডাকশনটাই হলো। বুঝতে পারলাম। আমাদের বলেছে কাল থেকে ক্লাস স্টার্ট হবে। হ্যাঁ, দেখো কলেজের ক্লাসে কি হয় বলো তো সবাই, ক্লাসের রুটিনটা পাঠালে ভালো হতো। কোন ক্লাসের, আমাদের এখানে, আমার এখানে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আমার এখানে রুটিনটা বলতে 1 তারিখ থেকে রুটিনটা ঠিকঠাকভাবে দেবো, ঠিক আছে? তার কারণ হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ক্লাসগুলো হয় সন্ধেবেলা নয়তো সকালবেলা করব, কলেজ টাইমে থাকবে না, ঠিক আছে? সন্ধ্যাবেলা ভালো হবে স্যার, সন্ধ্যাবেলা ভালো হবে। ঠিক আছে, সন্ধেবেলাই করব, কোনো অসুবিধা নেই। স্যার বলছি সকালবেলা না করে স্যার সন্ধ্যাবেলাই বেটার স্যার। হ্যাঁ, শীতকাল পড়ছে তো, 10টা থেকে তো না তাই না না? 10টা থেকে তো যেতে হবে তো স্যার, ওই কারণে। হ্যাঁ, এটাও ঠিক, অনেকের কলেজ 9টা সকালে তো থেকেও। ক্লাসটা আমার স্যার, সকালে তো ক্লাসটা আমার ম্যাথের ক্লাসটা তো মিস হয়ে গেছে, তার জন্য বলছিলাম ও, বুঝতে রুটিনটা পেরেছি। পাঠালে ভালো। ঠিক আছে, রুটিন দেখো, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এখন এগুলো ডেমো ক্লাস চলছে। তো হ্যাঁ 1 তারিখ থেকে, 1 তারিখের আগে মোটামুটি 30 তারিখের মধ্যে আমি তোমাদের ফাইনাল রুটিন গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? স্যার, আরেকটা কথা ছিল, যদি অ্যাসাইনমেন্ট দিয়েছে ফাংশন হ্যাঁ, গুলো,
হ্যাঁ PDF গুলো, হ্যাঁ ওগুলো কি A4 পেজে লিখবো না নোটবুকে পেজে লিখতে হবে? দেখো যদি ওগুলো ফিজিক্যালি জমা করতে হয় তবে A4 পেজেই লিখতে হবে। আর যদি ওগুলো জাস্ট কি ফটো লিখবো? ফটো তুলে যদি PDF করে পাঠাতে হয় তাহলে যে কোনো খাতায় লিখলেও স্যার কি বুঝতে পারবে আর, বুঝলে? হ্যাঁ। হ্যাঁ। আর যদি বলে যে স্যার ওটা কি কবে জমা, স্যার ওটা কবে জমা দিবে? অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে প্রথম দিনই তোমাদেরকে? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমাকে PDF এ অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। স্যার আমাকেও দিয়েছে, মানে একই ক্লাসে আশিক আর আমি স্যার একই একই মানে কলেজে পড়ি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক। হ্যাঁ। দিয়ে প্রথম দিনই 9 পেজের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে ম্যাথমেটিক্স এর। কি বলেছে ওগুলো করে আসতে, মানে হ্যাঁ, নিজে হ্যান্ড রাইটিং করতে বলেছে, নিজে আসবে ওখানে। এই 3 তারিখের মধ্যে জমা দিতে বলেছে। মানে জাস্ট দেখে দেখে লিখতে বলেছে নাকি ম্যাথগুলো করতে বলেছে? দেখে দেখে লিখতে বলেছে, কপিরাইট করতে বলেছে। কপিরাইট? ও তাহলে করবে আর কি, করতে হবে। এই তো শুরু হলো জাস্ট অ্যাসাইনমেন্ট, প্রচুর অ্যাসাইনমেন্ট দেবে, প্রচুর, প্রতি উইকে অ্যাসাইনমেন্ট। স্যার আমাদের কলেজ গ্রুপই করেনি এখন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ গ্রুপই এখনো তৈরি করেনি? না স্যার। হবে হবে হবে, আজকে প্রথম তো। স্যার কিছু আস্তে আস্তে ডাউট হবে। থাকলে ম্যাথে আপনাকে জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। তো তোমাদের দেখো কি কি আছে। বলো বলো বলো, বলে নাও। আপনি বলেন, আপনি। না না, তুমি বলো, কি বলছিলে বলো, আমি তো বললে শেষ হবে না। না, আমি বলছিলাম যে সেমিস্টার তো আমি কিছু বুঝতে পারছি অল্প অল্প প্রায়। হ্যাঁ ওগুলো কি আপনার নাম্বার পাওয়া যেত যে পার্সোনাল ভাবে আপনাকে একটু ডাউট গুলো ক্লিয়ার করেন? হ্যাঁ, ডাউট ডাউট তোমরা অবশ্যই ক্লিয়ার করবে, আমি বলছি তো, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস, ধরো আজকে আমি লগারিদম পড়াচ্ছি, এই লগারিদম ক্লাসটা আমরা আবার রেকর্ড করে অ্যাপে আপলোড করে দেবো। অ্যাপ থেকে তোমরা আমাদের নিজস্ব অ্যাপ আছে, অ্যাপে তুমি এই ক্লাসটা যতবার ইচ্ছা দেখো, তোমার যেখানে ডাউট থাকবে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ইন কেস কোনো ক্লাস মিস হলো তবুও তুমি দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরেও যদি, অ্যাপটা হচ্ছে ইজি টু লার্নিং বলে অ্যাপটার নাম। হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ। তো এবার কি হচ্ছে আমি তোমাদের বলি, কোনো কারণে ক্লাস মিস করলে, ক্লাস বুঝলে না, দেখলে, তারপরেও যদি না বোঝো, তারপরে যেদিন ধরো আজকে ম্যাথামেটিক্স পড়াচ্ছি, পরের সপ্তাহে তো আবার পড়াবো, তখন সেই ক্লাসে ডাউটগুলো জিজ্ঞাসা করে নিলে, ক্লাসের শুরুতে আমরা ডাউটগুলো আলোচনা করে নিলাম, তারপরে ক্লাসটা করালাম। বুঝেছো? ঠিক আছে স্যার, আপনি স্যার কিছু ম্যাথ শুরু করে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করাবো করাবো। দেখো, সো ফার্স্ট হচ্ছে তোমাদের সিলেবাস কি কি আছে দেখো। লগারিদম আছে, এটা লগ বললেই হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো অলরেডি? স্যার আমার কাছে আছে স্যার, আর যে যে এক্সাম ম্যাটেরিয়াল আমি আমার একটা গ্রুপে আছে, আমি তাদের অ্যাড করে নিব না। যদি কেউ আমার তরফ থেকে সেটা কিস, হ্যাঁ আমি হ্যাঁ লিঙ্ক যদি কাউকে দিয়ে দিই তো আমাকে এসএমএস করিস এক্সাম ম্যাটেরিয়ালে, আমি তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দাও, এখানেও তোমরা যে কোনো ধরনের হেল্প পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি আমার বন্ধু বান্ধব থাকি যে এক্সাম ম্যাটেরিয়ালে এই গ্রুপ থেকে এসেছিস আমার গ্রুপ থেকে, তো আমি তোর লিঙ্ক দিয়ে দেবো নি। এবার দেখো, সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স নাম্বার। পরে করে নেব। থার্ড হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশন। ফোর্থ হচ্ছে বাইনোমিয়াল থিওরাম। ভেক্টর অ্যালজেব্রা। ট্রিগনমেট্রি। ট্রিগনমেট্রি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে? এটা এটা খুব ইম্পর্টেন্ট, ভেক্টর আর ট্রিগনমেট্রি, যেগুলো আমি বলবো ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে করবে। হ্যাঁ, আই হবে ট্রিগনোমেট্রি। তারপরে হচ্ছে ফাংশন,
লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ। ডেরিভেটিভ স্যার বলছি এগুলো কি আপনি একটা একটা করে বলে দিচ্ছেন? হ্যাঁ, এগুলো সব করাবো আর কি, তোমাদের মেনলি সিলেবাসে কি কি আছে এটাই বলছি আমি, ঠিক আছে? তো এই যে এই চ্যাপ্টারের এই তিনটে যে পার্ট খুবই ইম্পর্টেন্ট, পুরো ইঞ্জিনিয়ারিং কেরিয়ার তোমার লাইফ টাইম, এই যে ডেরিভেটিভ যেটা, এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র, ঠিক আছে? একদম ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সবাইকে কি বলছি। তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ছাড়া কিচ্ছু বুঝতে পারবে না, এরপরে জিলেট দেবে যখন বা এরপরে হায়ার স্টাডি করবে কিচ্ছু বুঝতে পারবে না উইথাউট ডেরিভেটিভ। ডেরিভেটিভ খুব ভালো করে করতে হবে, ঠিক আছে সবাইকে। সো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে লগ। ওকে, চলো স্টার্ট করছি। ভালো করে বুঝবে, আমি প্রথমে তোমার বন্ধু যে আছে ও লগের এটা খুব ভালোভাবে বলেছে। দেখো অ্যাকচুয়ালি সূচক তো তোমরা সবাই নাম শুনেছো সূচকের। হ্যাঁ স্যার, সূচক নাম শুনেছি স্যার। ওটার 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 ওটারই মডিফাইড ভার্সন কিন্তু লগ, ওটারই মডিফাইড ভার্সন। কি হচ্ছে দেখো, আমরা ধরো ও যেমন বললো এক্স টু দি পাওয়ার, ধরো এখানে আছে 3 আর এখানে 8 আছে, বা এই জিনিসটা উল্টো লিখলাম আমি। স্যার বলছি আপনার স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? পাচ্ছি তো স্যার। হ্যাঁ, তুমি একবার রিজয়েন করো আবার, ঠিক আছে? আর এখানে ধরো 2 টু দি পাওয়ার এক্স আছে, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 দেওয়া আছে, ও নিজেই বললো এটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 8টাকে 2 টু দি পাওয়ার 3। তাহলে এই 2 আর 2 যদি মিলে যায় তাহলে আমরা পাওয়ারটাকেও ইকুয়াল বলতে পারি। এটাই তো সূচক ছিল, এটাই তো ছিল সূচক। হ্যাঁ, তো যদি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এখানে ধরো 5 আছে, একে তো আমি 2 টু দি পাওয়ার সামথিং এ লেখাটা একটু ডিফিকাল্ট। 2 টু দি পাওয়ার কতর ভ্যালু, তার মানে একটা পয়েন্ট দিয়ে ভ্যালু চলে আসবে, 0 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা চলে আসবে। তখন সেই এক্স এর ভ্যালুটা কত হবে সেটা আমরা লগ দিয়ে ফাইন্ড করি। সেটা আমরা ধরো এই 5টাকে 2 টু দি পাওয়ার এমন কিছু একটা ভ্যালু লিখবো যার জন্য এটা তো 5 হবে, 2 এর পাওয়ার যদি 2 দেই 4 হবে, তার মানে 2 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, সেটা আমি জানি না কত হবে। তবেই আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি 2 পয়েন্ট সামথিং, কিন্তু সেটাকে ফাইন্ড করার জন্যই অ্যাকচুয়ালি আমরা লগটা এনেছি মার্কেটে। কি বললাম বুঝেছো সবাই? হ্যাঁ, সবসময় মনে রাখবে, ধরো এইরকম আছে 4 টু দি পাওয়ার এক্স আর এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার 4, তার মানে এই 4 আর এই 4 যখনই মিলে গেল তখনই আমরা পাওয়ারটাকে ইকুয়াল বলতে পারি, পাওয়ারটাকে ইকুয়াল বলতে পারি। কিন্তু 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 3 থাকে তাহলে আমি জানি না যে এক্স এর কত পাওয়ারের জন্য এটা 4 হবে, মানে সরি, হ্যাঁ, কত পাওয়ারের জন্য এটা 4 হবে, এটাও চেঞ্জও করা যায়, ঠিক আছে, চেঞ্জও করতে পারবে। তো কত পাওয়ারের জন্য, বা এক্স টু দি পাওয়ার, এখানে এই যে 4 টু দি পাওয়ার এক্স আছে, তুমি দেখো এটাকে যে কোনো পাওয়ারে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? আমি তোমাদের এখন এভাবেই দেখাই, পরে বলছি। চলো 4 টু দি পাওয়ার 8 আছে, এবার এই 8টাকে তুমি এমন কোনোভাবে লিখতে পারবে যে এখানে 4 আর তার পাওয়ার সামথিং কিছু একটা পাওয়ার থাকলো, তাহলে সেটা কত তুমি সেটা জানো না, সেটাই আমরা লগ দিয়ে ফাইন্ড করব। ওকে, এই ভ্যালুটাকে লগ দিয়ে আমরা ফাইন্ড করব। বুঝেছো এবার কি বললাম? মডিফিকেশন করা যায়, হ্যাঁ স্যার। পাওয়ার মডিফিকেশন করা যায়। হ্যাঁ, তো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5, এটাকে আমরা কি করে লিখতে পারি? জেনারেলাইজ ফর্ম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ধরো বি আছে, তাহলে এটাকে আমরা লিখব লগ এ বি ইকুয়াল টু এক্স। তাহলে এখানে নিচে এ, এখানে বি, এটা কি জিনিস? এটা হচ্ছে বেস ভ্যালু, বেস,
লগের বেস ভ্যালু। তো এটা নিয়ে তোমাদেরকে আমি ইনিশিয়ালি বলবো, এটা নিয়ে অতটা বেশি টেনশন করার দরকার নেই যে স্যার বেস ভ্যালু কি। লগ অ্যাকচুয়ালি দুটো বেসের ওপর কাজ করে, দুটো বেস। একটা মানে ইন নর্মাল কেস লগের অঙ্ক যখন করবে বেস চেঞ্জ করা যায়, বাট নর্মালি বেস দুটো হতে পারে। একটা হচ্ছে 10 বেস হতে পারে, আর একটা ই বেস হতে পারে। লগ বেস 10 হতে পারে, আর একটা ই বেস হতে পারে। ঠিক আছে, দুটো বেসের ওপর লগের কাজ হয়। এবার তাছাড়া আমরা এমনি যখন তোমরা এই লগের অ্যাপ্লিকেশন দেখবে, ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যখন তুমি পড়ছো, কোথাও একটা জায়গায় তোমার লগের কাজ হচ্ছে, তো ওখানে বেস 10 বা বেস ই 99% ক্ষেত্রে তাই থাকবে। এখন যেহেতু ম্যাথামেটিক্স শিখছো, তাই তোমরা বেসটাকে চেঞ্জ করার দরকার পড়বে আমাদের। বাট ইন জেনারেল কেস লগ বেস 10 বা বেস ইর ওপর কাজ করে। হলো, তাহলে ইটা কি? ইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। What is E? E is a exponential function. So what is exponential function? জানো কেউ? E কি জিনিস কেউ জানো? এক্সপোনেনশিয়াল ফাংশন কি? স্যার জানি না স্যার এটা। ই কিছুই না, একটা নাম্বার। ই একটা নাম্বার যার ভ্যালু 2 স্যার থেকে, একটা পার্টিকুলার ভ্যালু থাকে ওই ই এর। হ্যাঁ 2 থেকে 3 এর মধ্যে লাই করে, মানে 2 পয়েন্ট সামথিং, 2.73 এরকম টাইপের একটা ভ্যালু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা বুঝছি স্যার। কিন্তু তার 2 এর থেকে বেশি, কিন্তু 3 এর থেকে কম, এমন একটা জায়গায়। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওটাকে আমরা এক্সপোনেনশিয়াল ভ্যালু বলি। তো এক্সপোনেনশিয়াল যদি তুমি কোনো একটা ফাংশনের, এই এক্সপোনেনশিয়াল ফাংশনের যদি আমরা কোনোদিন কার্ভ ড্র করি, কার্ভের কি হয়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই না? যদি কার্ভ ড্র করি তাহলে আমরা এরকম এক্সপোনেনশিয়াল কার্ভ দেখতে পারবো। এই কার্ভগুলোকে বলি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল কার্ভ, বা এই ধরনের কার্ভ দেখতে পাবে। এগুলো, এই ধরনের কার্ভগুলো একমাত্র এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্যই আসে। ওকে, তাছাড়া এগুলো তো স্ট্রেট লাইন, এগুলো স্ট্রেট লাইন, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন দরকার পড়ে না। এই ধরনের যদি কোনো কার্ভ দেখতে পাও, এগুলো এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য এই ধরনের কার্ভগুলো আছে। তো এগুলো আস্তে আস্তে দেখবে সব। ওকে, তো সবার আগে যখন আমরা লগের অঙ্কগুলো করব, তো আমাদের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো খুব ভালো করে মনে করতে হবে, রিমাইন্ড করে নিতে হবে। তাহলে লগকে আমরা কি করে লিখবো আরেকবার বলো। এটা যদি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 হয়, তাহলে এটাকে কি করে লিখবো বলো? লগের আকারে কি করে লিখবো? লগ লগ 4 বেস 3 ইকুয়াল টু এক্স। 4 বেস 3। দেখো এই যে এটা দেখো এ আছে, তাহলে এই যে 4টা কোথায় যাবে? বেসে চলে আসবে। বুঝতে পারছো ভুলটা? লগ 4 বেস 3 নয়, লগ, এ দেখো এখানে এ ছিল, এটা কোথায় আসছে? বেসে আসছে না? হ্যাঁ হ্যাঁ, ও 3 বেস এ, 3 বেস হ্যাঁ 4, 3 বেস 4, এক্স্যাক্টলি, 3 বেস 4। ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে জেনারেলাইজ ফর্ম হবে লগ, তার মানে এখান থেকে এক্স এর ভ্যালুটা বেরিয়ে চলে আসবে। চলো এবার আমরা কিছু ফর্মুলা দেখব, তারপর অঙ্কগুলো আস্তে আস্তে করব। তো ফার্স্ট ফর্মুলা এটাই, তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা লিখলাম এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ বেস এ, মানে বি দিয়ে বেস এ ইকুয়াল টু এক্স। এটাই ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা দেখো, সবাই ক্লাসে টাইমলি জয়েন করবে, আমিও টাইমলি জয়েন করব। যদি ধরো 2 মিনিট এদিক ওদিক হয়, আমি আগে জানিয়ে দেবো যে 5 মিনিট পরে আসো। বাট টাইমলি আসলে কি, তাহলে প্রথম থেকে ক্লাসটা করলে কোথাও বাদ যাবে না। লগ এ 1, লগের বেস যাই থাক না কেন, লগের বেস যাই থাক না কেন, বেস বলতে ভালো করে বোঝো আমি কিভাবে লিখছি। এখানে লগ লিখলাম, এখানে ধরো একটা সংখ্যা লিখলাম 10। বেস মানে হচ্ছে এই জায়গাটায় ছোট্ট করে লিখে দেওয়া, এই জায়গাটায় ছোট্ট করে লেখা, এটাই বেস ভ্যালু। ঠিক আছে, তো এখানে লগের বেসে যাই থাক না কেন, যদি এখানে 1 থাকে, এটা অলওয়েজ 0 হবে, অলওয়েজ 0 হবে। 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ, তো
কি দেখলাম আমরা, লগের বেস যাই হোক না কেন 1 থাকলে অলওয়েজ 0 হবে। লগ যদি 1 থাকে তার মানে লগ ধরো এরকম থাকলো বেস 10, এখানে 1 আছে, তাহলে এটাও 0 হবে। লগ 1 অলওয়েজ 0, মনে থাকবে? স্যার এগুলো তো স্যার সূত্র রাখা, স্যার এগুলো সূত্র। হ্যাঁ, সব সূত্র লিখছি আমি, হ্যাঁ সব সূত্র লিখছি। বলো না যে স্যার কেন এসছে, এগুলো আমিও জানি না, কিন্তু সূত্র কি করে আমি জানবো বলো? যারা বানিয়েছে তারা জানে। হ্যাঁ চলো, লগ যদি বেস আর ভ্যালু, বেস আর এটা নর্মাল ভ্যালু মানে লগ এ বেস এ দুটো যদি সেম হয় তাহলে এটা 1 হবে। হ্যাঁ, লগ এ বেস ও এ যদি সেম হয় তাহলে এটা 1 হবে। দেখো আমি এইভাবেই পড়াচ্ছি যে একটা ছেলে যদি মাধ্যমিক দিয়ে এসে তাও সেও বুঝতে পারবে। হ্যাঁ, একদম একদম গ্রাউন্ড লেভেল থেকে পড়াবো। দেখো লগ ধরো এখানে এক্স ওয়াই আছে আর বেসে এ আছে, বা এ যাই থাক না কেন, নো ইস্যু। তো এটাকে আমরা লগে কি হয়, গুণফল আকারে যদি থাকে ওটাকে আমরা যোগ আকারে লিখতে পারি। তার মানে কি হবে, লগ এক্স প্লাস লগ ওয়াই আর বেস দুজনেরই ফর্মুলা। লগে যদি গুণ আকারে থাকে সেটাকে যোগ আকারে লেখা যায়। বোঝা গেছে কি বললাম? তাহলে তোমরা আমাকে বলো, এরকম আছে লগ বেস ই আছে আর এটা এখানে 10 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো এইভাবে লেখা যায় এটাকে? লেখা যাবে? হ্যাঁ স্যার, লেখা যেতেই পারে। 5 দুগুণে কারণ 10, যদি তার মানে plus- এটাকে আমি গুণ আকারে লিখে নিলাম 5 ইন্টু 2, তাই না? তাহলে লগে কিন্তু এগুলো সুবিধে। চলো নেক্সট। যে বুঝবে না বলবে কিন্তু। স্যার 4 নম্বরটা আরেকবার স্যার। আরেকবার, তাই তো? দেখো কি বলেছে, লগে যদি এক্স আর ওয়াই গুণ আকারে থাকে এটাকে যোগ আকারে লেখা যায়। তাহলে লগ এক্স লগ ওয়াই আর যে বেসটা থাকবে এই বেসটা দু জায়গায় সেম ভাবে বসে যাবে। তাহলে এটা আমি একটা আরেকটা এক্সাম্পল নিলাম, ধরো লগ এখানে 10 আছে, তাহলে 10কে আমি 2 ইন্টু 5 লিখতে পারি তো? তার মানে এখানে গুণ আকারে আছে, এটাকে আমি যোগ আকারে লিখতে পারি, এই যে লগ ই 2 প্লাস লগ বেস ই 5। বুঝেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট। স্যার পাওয়ার গুলো এখানে যোগ হবে না, স্যার পাওয়ার গুলো গুণ হয়ে যাবে এখানে। না, পাওয়ারের কথা আমি আসিনি, আসছি হ্যাঁ, দাঁড়া, স্যার, ওটা। একটা একটা করে আসছি। সবগুলো সূত্রই বলবো তো দাঁড়া। নেক্সট হচ্ছে লগে যদি বেসে যাই থাক, বেস নিয়ে ভাবার দরকার নেই, বেসে যাই থাক যদি ভাগ আকারে থাকে এক্স বাই ওয়াই, তাহলে আমরা কি করব, লগ এক্স মাইনাস কি হবে, বিয়োগ হবে একদম। তার মানে সাবট্রাক্ট হবে, এ এখানেও এ, বেসে এ এ লিখে দিলে এক্স মাইনাস ওয়াই। তাহলে ভাগের আকারে থাকলে বা ডিভিশনের আকারে থাকলে সেটা কি হয়ে যাবে, সাবট্রাকশন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। চলো 6 নম্বর। ধরো লগ এক্স আছে আর বেস এ, এই এক্স এর পাওয়ার আছে এম। পাওয়ার যদি এম থাকে, পাওয়ার মানে আমি দেখাচ্ছি এক্সাম্পল নিয়ে, তাহলে পাওয়ার যাই থাকবে না কেন সেই পাওয়ারটা লগের ক্ষেত্রে কি হয়, সামনে গুণ আকারে চলে আসে। হ্যাঁ, এম লগ এক্স, এম লগ এক্স, আর এটা কি হবে, এখানে বসে যাবে। তাহলে আমাদের এটা কি হচ্ছে ভালো করে বোঝো। এই জিনিসটা যদি আমি একটা এক্সাম্পল নিই, তাহলে বলো তো লগ 8 আছে, লগ 8 এখানে বেসে এ আছে, এটাকে কি আমি লিখতে পারি 3 লগ 2? হ্যাঁ একদম, 3 লগ 2 বলা যায়, বলো? তার কারণ দেখো লগ এ 2 টু দি পাওয়ার 3 লেখা যায়, আর এখনই আমি কি বললাম, পাওয়ার সামনে চলে আসে, এই যে সূত্র বলছে তাই। চলো নেক্সট। তোমাদের যদি বেশি স্টুডেন্ট হয় তাহলে আমি চেষ্টা করছি ইংলিশটাও একটা টিচার করে দেওয়ার, ঠিক আছে? দেখি কতগুলো স্টুডেন্ট হচ্ছে সেই হিসাবে, তাহলে আমি ইংলিশটাও পড়ি।
স্যার হ্যাঁ স্যার বলছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাই স্যার জয়েন নাই, স্যার অ্যাড করে নেবেন। অবশ্যই অবশ্যই তোমরা একটু সবাই কলেজ গ্রুপে একটু শেয়ার করো, যদি নাম্বার অফ স্টুডেন্ট বেশি হয়। দেখো আমি ফিস একদমই কম নিচ্ছি, বললাম 300। তো যদি নাম্বার অফ স্টুডেন্ট বেশি হয় তো আমি ট্রাই করব তোমাদের ইংলিশটাও অ্যাড করে দেওয়ার, ঠিক আছে? ইংলিশটাও আমি পড়িয়ে দেবো, মানে আমি পড়াবো না, টিচার আছে। ওকে হ্যাঁ স্যার। ওকে ওকে হুম, চলো নেক্সট হচ্ছে লগ বেস এ এক্স। এটাকে কিভাবে লেখা যায়? ধরো এটা আছে, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, লগ বেসটাকে চেঞ্জ করলাম, আমি বি বেস করলাম, এ থেকে বি, আর উপরে নিলাম এখানে এক্স ইন্টু লগ এই যে বেস এ, এটাও নিচে চলে আসলো, আর এটা এখানে বি হয়ে গেল। তার মানে এইখানে একটা বেস আর এখানে একটা বেস। তাহলে এটা কিভাবে লিখলেন স্যার? দেখো ভালো করে বোঝো, এ আর এক্স, এটা কিসে আছে? বেসে আছে, মানে নিচে আছে, ছোট্ট করে নিচে লেখা আছে এক্স। আমি গুণফল আকারে লিখেছি, দেখো এখানে বেস বি, এখানেও বেস বি। এই দুটোকে আমি একসাথে লিখলে কেমন পাবো? বি, এই দুটোকে আমরা যদি একসাথে লিখতে চাই তাহলে এই বেসগুলো কি হবে? ডিফারেন্ট বেস আছে, ডিফারেন্ট বেস আছে, তো ডিফারেন্ট বেসকে অ্যাট এ টাইম তুমি কি করে লিখবে? লেখা যাবে না। তো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে ভালো করে দেখো, এখানে তোমরা একটা ফর্মুলা দেখলে না এখনই, যে যদি দুটো বেস আর নর্মাল ভ্যালু যদি সেম থাকে, এই যে এ এ থাকে, তাহলে 1 হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে বি আর এখানে বি আছে, তাহলে গুণ গুণ আকারে আছে। তো তার জন্য আমরা ওটাকে এই 1টাকে মডিফিকেশন করে এখানে এইভাবে লিখছি। তাহলে এটা কি হচ্ছে? লগ যদি বেসে এ থাকে আর এটা এক্স হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি, যে কোনো এখানে বেস চেঞ্জ করতে পারি, এটাকে তুমি এভাবেও লিখতে পারো, লগ বেস 10 এক্স ইন্টু লগ, তাহলে এখানে এক্স লিখলে এখানে এ লিখো, এখানে 10 লিখে দাও, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এগুলো খুব কম লাগবে, অ্যাপ্লিকেশন খুব কম, বাট এভাবে লেখা যায়। অঙ্ক করার সময় আমরা এইভাবে লিখবো কিছু কিছু জায়গায় যেখানে দরকার পড়বে। চলো নেক্সট দেখো, যদি লগ বি এটা এ ইন্টু লগ এ এটা বি থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এখানকার বি, এখানে বি আছে, মানে এখানে বেসে বি আছে, এখানে নর্মাল ভ্যালুতে বি আছে, এখানে নর্মাল ভ্যালুতে এ আছে, এখানে বেসে এ আছে, এই দুটোকে গুণ করলে 1 হয়ে যাবে। ঠিক আছে, দুটোকে গুণ করলে 1 হয়ে যাবে। তার মানে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, লগ ধরো এখানে 2 আছে, এখানে 10 আছে, লগ এখানে 10 আছে, এখানে 2 আছে, তাহলে এটাকে গুণ করলে 1 হয়ে যাবে। ওকে নেক্সট। ওকে স্যার। ধরো এরকম আছে, লগ এ এক্স, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, তার মানে গুণ আকারেও লেখা যায়, আবার ভাগের আকারেও লিখতে পারবো। কিভাবে? লগ বেস বি ইন্টু এক্স, লগ বেস বি ইন্টু এ, মানে বেস বি এ, লগ এ বেস বি, এইভাবে। ঠিক আছে, কি বললাম? এখানে দু জায়গায় বি লিখেছি, আর এই বেসটা তখন এখানে চলে আসলো। তার মানে যদি লগে এরকম থাকে 2 আর 10, মাইকটা বন্ধ করো, 2 আর 10 থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, লগ এই 2টা, এখানে দু জায়গায় আগে লগ লিখে নেবে। এবার বেস ভ্যালু তুমি চেঞ্জ করছো ইচ্ছে মতো, তাহলে তুমি বেস ধরো নিলে 9, তাহলে ভাগের সময় এভাবে লিখতে পারো, আর ওপরে 10 নিচে 2। কি বললাম বুঝলে? এগুলো সব ফর্মুলা, কিন্তু এগুলো আমার মানে এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নেই, এগুলো ফর্মুলা। স্যার বলছি এই বেসটা স্যার ওখানে যদি লগ এ শুধু ডিভাইড বাই লগ এ হতো তাহলে কি হতো স্যার? এই যে
বেসটা কি যেটা খুশি দেওয়া যাবে? আরেকবার বলো, যদি ধরো তোমার কাছে কি আছে বলো, লগ কি আছে? হ্যাঁ, এই বেসটা তুমি যা ইচ্ছে দিতে পারো, এটাই তো সুবিধে। 9 10 বা এ বি সি ডি যা ইচ্ছে দিতে পারো। এটাই সুবিধে যে এই ধরনের অঙ্কগুলো যখন আমরা করব, যখন ধরো মানে এমন একটা অঙ্ক আসলো যে তোমাকে লগ 10 আছে, বেসের জন্য তুমি কাটতে পারছো না, তখন এইভাবে নিয়ে কাটাকাটি করা যাবে। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা স্যার। হ্যাঁ, চলো তাহলে এই ফর্মুলাগুলো সবাই লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, চলো এবার আমরা প্রবলেম তুলবো, প্রবলেম দেখবো। চলো, ফার্স্ট প্রবলেম, √3⁵ ইকুয়াল টু 9√3। এটাকে বলেছে লগারিদমের আকারে প্রকাশ করো। লগারিদমের আকারে কি করে লিখবো এটাকে? বলো, লগের আকারে কি করে লিখবো? তাহলে এটা এ টু দি পাওয়ার, এটা কি আছে, সামথিং 5 5 ইকুয়াল টু বি। তাহলে লগের ফর্মুলাটা আমরা এখনই কি দেখলাম, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি থাকে, তাহলে লগ এই এটা কোথায় চলে আসে? বেসে ওটা বেঁচে আসবে। বি ইকুয়াল টু এক্স। তাহলে এটাকে কিভাবে লিখবো বলো? স্যার 5 log √3। দেখো, তাহলে এইভাবে লিখবো আমরা, লগ, স্যার log হ্যাঁ, √3। এই √3টা কোথায় যাবে? বেসে আসবে। হ্যাঁ স্যার, বেসে আসবে। স্যার লগের সামনে 5টা যাবে তো, কারণ এখানে √3 পাওয়ার আছে 5। এখানে এটার সাথে মেলাও, এটা কোথায় গেছে? বেসে। √3টা কোথায় আসবে? বেসে। ফর্মুলার সাথে মেলাও। বুঝতে পারছো তো? ও হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। এখানে বিটা কোথায় গেল? লগের সাথে চলে আসলো, এই যে। 9√3। তাহলে ইকুয়াল টু 5। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, লিখতে পারবে তো এরকম ভ্যালু দিলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার একটা এক্সাম্পল, একটা কথা বলি। বলো। স্যার যে কোনো একটা অঙ্কের মধ্যে স্যার আমরা কি করে ধরুন স্যার এই সূত্রটা কি করে স্যার মানে ভাববো যে স্যার এই সূত্রটাই হবে, স্যার কি করে বুঝবো স্যার? না না, এটা যে তোমাকে অঙ্ক- বলে দিয়েছে যে লগের আকারে প্রকাশ করতে। ধরো তোমাকে বলে দিল যে এটাকে লগের আকারে প্রকাশ করো, e⁻³ ইকুয়াল টু √4। এটাকে বলে দিল লগের আকারে প্রকাশ করো। কি করে করবে? দেখো, এই সূত্রটাকে মাথায় রাখবে। লগ যার পাওয়ার আছে সেটা কোথায় চলে আসে? বেসে চলে আসে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, তারপর কি হবে বলো? স্যার log √4 বেস সমান 3 ইকুয়াল টু 3। equals to 3। ব্যাস, খুব সোজা জিনিস কিন্তু, তাই না? হুম। একদম। চলো নেক্সট। এখানে দেয়া আছে, দাঁড়াও প্রথমেই কঠিন নিব না, একটু সোজা সোজা অঙ্ক দেখি প্রথমেই, না হলে তোমরা ঘাবড়ে যাবে। এখানে দেয়া আছে 6⁻³ ইকুয়াল টু 1/216। বলো এটাকে লগের আকারে কি করে লিখবে? স্যার log 6 লগ বেস 6, হ্যাঁ। স্যার log 1/216 বেস 6 সমান -3। হ্যাঁ, বেস 3তেও কোথায় চলে যাবে? সরি, বেস 3টা চলে যাবে কোথায় যাবে? এখানে সামনে। আর এটা ইকুয়াল টু 6টা এখানে হবে, আর এটা চলে আসবে এখানে 1/216।
হ্যাঁ 216 200 স্যার এটাকে আবার ভাঙা যাবে তো এটাকে? হ্যাঁ এটাকে আবার ভাঙা যাবে। এটাকে আরেকবার ভেঙে লগ 6 মানে লগ বেস 6 টু দি পাওয়ার 1 মানে লগ 1 বেস 6 আর একটা মাইনাস লগ 216 বেস 6 ইকুয়াল টু -3 হবে। হ্যাঁ ওইভাবেও করতে পারো। তোমাকে লগের আকারে লিখতে বলেছে, তুমি এইটুকু রেখে ছেড়ে দিলেই কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দাঁড়াও, এই বইটাতে হ্যাঁ একটু ইয়েগুলো, হ্যাঁ চলো এই অঙ্কটা ঠিক আছে, সুন্দর একটা অঙ্ক পেয়েছি। আমার কাছে 11-12 বই আছে তো, এগুলো একটু টাফ আর কি। চলো দেখো, লগ 4 log 4 log 4 256 ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে, এটা ইকুয়াল টু এটা। তাহলে এটাকে আমরা কি ধরে নিব? আমরা LHS RHS করেছিলাম আমরা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ স্যার করেছিলাম। হ্যাঁ তাহলে লগ এখানে বেস 4 আছে, এগুলো সব বেস 4। স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি লিখছি আরেকবার, দেখো আমি ওটা সরিয়ে দিলাম। এটা ইকুয়াল টু 0, তাহলে এটাকে 0 প্রমাণ করো। কি করে করবে বলো? দেখো এই অঙ্কগুলো কি করে হবে। স্যার 264 মানে স্যার 4 টু দি পাওয়ার 256 256 হ্যাঁ স্যার হ্যাঁ কত? 256 কে আমরা লিখতে পারি 4 এর পাওয়ার 4। কত লিখতে পারি? 4 এর 4 এর পাওয়ার 4। 4 এর পাওয়ার 4 একদম। তাহলে কত হবে? এই 4 4টা আগে ইন্টু চলে যাবে। 4 ইন্টু 4 ইন্টু 4, তাই না? 4 4 16, 16 আর 4 64, আর 64 ইন্টু 4 মানে 256। তাহলে এই যে এটাকে আমরা লিখতে পারি লগ, এগুলো সব বেস 4, বারবার বলছি, লগ এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 4। এই 4টা আগে চলে যাবে পাওয়ার হ্যাঁ। যেটা লিখেছি। বলো এইটুক পর্যন্ত সবাই কি বুঝলে? তোমার মাইকটা একটু বন্ধ করো, ইকো হচ্ছে। হ্যাঁ স্যার। কথা হ্যাঁ বলবে, স্যার বুঝলাম। কথা বলে মাইকটা বন্ধ করে দেবে। হ্যাঁ দেখো, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি দেখো, আবার আমি একদম ভেঙে ভেঙে করছি। এই যে পাওয়ারটা সামনে চলে আসে না, পাওয়ার সামনে চলে আসে, তাহলে এখানে চলে আসলো লগ 4, এটা 4। তাহলে বেস ভ্যালু আর যদি নর্মাল ভ্যালু সেম হয়, তাহলে এটাকে কত লেখা যায়? স্যার 1 হুম, 1 তাহলে এটা আমাদের 1 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো হচ্ছে লগ 4 লগ 4 লগ 4। 1 ইন্টু আছে, ওটাকে ছেড়ে দাও, ওটা লেখার দরকার নেই। এবার আমাকে বলো এইটা কি হবে? লগ 4 স্যার ওটার মানে 1 হবে। তাহলে লগ বেস 4 এখানে 1, তাহলে এটার ভ্যালু কি হবে? আর লগ 1 এর মান 0। তাহলে আমি কি বলেছিলাম, বেসে যাই থাক না কেন লগ 1 0 হয়। খুব কঠিন কি অঙ্কগুলো বলো? না স্যার। না স্যার। একদম সোজা অঙ্ক, একদম সোজা। চলো নেক্সট পেজ নিচ্ছি আমি। কারো বুঝতে অসুবিধা হলে এই ভিডিওটা পেয়ে যাবে, আরেকবার দেখে নেবে। হ্যাঁ বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এটার ভ্যালু বের করতে বলেছে, দিয়েছে লগ 2 লগ 2 লগ 3 8, এটার ভ্যালু কত হবে বলো? সরি এগুলো, এটা লগ, হ্যাঁ এটা আই না, এটা 0 লগ, এগুলো 0। স্যার একটু ওয়েট করুন বলছি। আছি তো আছি, বলো। ইকুয়াল টু একজন আনসার বলো, তারপর আমি করবো। স্যার লাস্টের বেসটা স্যার 3 না 2? সব 2, এটা 2, এটা 2 আর এটা 3। স্যার বলছি লগ বেস 3 2 টু দি পাওয়ার 2 করলে হবে না? 2 টু দি পাওয়ার 3। টু কিউ। এটা একটা কাজ করো, এটা এটা বইতে ভুল দেওয়া আছে, এটা 81 করো। হ্যাঁ
নাহলে হবে না। তো স্যার বলছি এটা মিলছে না তো স্যার, দেখুন হ্যাঁ লগ হ্যাঁ 3 টু হ্যাঁ, দি পাওয়ার আমি 3 বললাম হওয়ার তো, কথা ছিল। আমি বললাম তো বইতে লগ এটা 3 ভুল, বেস 3। বইতে মিস প্রিন্টিং হয়নি, এটা 1 করো, 81 করো, এবার বলো 81 করো, 1টা আসেনি। এটা দেখো তো পারবে কিনা। 3 to the power 4 কি বলছো? 81 বলছে লগ বেস 3 হ্যাঁ, তাহলে ভালো করে ভাবো, এই লকটাকে যদি আমরা সরাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 81টাকে 81, হ্যাঁ স্যার 1 3 করে এসছে। 3 স্যার পাওয়ার 0 দেবো। আসবে ওটা। ঠিক আছে, যাই হোক আমি দেখি করে, হ্যাঁ আমি তো দেখিনি। তাহলে 81টাকে 1 3 পাওয়ারে আনতে হবে। 3 কত পাওয়ার 81 হয় বলো? 4 3 to the 4 power 4 4। 3 to the power 4 equal to 8। হ্যাঁ, 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। তাহলে আমরা লিখতে পারি log 2 log এখানে 3 আছে, আর এটাকে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 4। তাহলে এই পাওয়ারটা কি হয়ে যাবে? সামনে চলে আসবে না? হ্যাঁ স্যার। log 2 স্যার log অ্যান্সার 2, হবে 1 ওটার। আর এটা 1 হয়ে গেল। log 3 বেস 3, এটা 1 হয়ে গেল একদম। তাহলে এটাকে আবার কি লেখা যায় বলো? ওটা স্যার 2 এর স্কয়ার। লগ 2 এর স্কয়ার, তার মানে এই 2টা সামনে চলে আসবে। স্যার 2 স্কয়ার হ্যাঁ, ওটা সামনে এটা চলে হচ্ছে যাবে, 1। দিয়ে 1 হয়ে যাবে ওটা। ব্যাস, গুড বয়। তাহলে যারা ফার্স্ট লগারিদম শিখলে, যারা আগে শিখেছো ঠিক আছে, যারা ফার্স্ট আজকে শিখলে তারা বুঝতে পারছো। একদম একদম একদম। দেখো, তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমার সাথে কমিউনিকেট করবে। লগ এখানে 3 আছে, এখানে 81 আছে, তাহলে আমি মনে মনে ভাবলাম যে এটাকে যদি আমি 3 পাওয়ার আকারে আনতে পারি, পাওয়ারটা এদিকে চলে আসবে, তাই তো? হ্যাঁ স্যার। আর তাহলে এখানে কি পড়ে থাকবে? log 3 বেস 3, তাহলে আমার সুবিধা হবে, আমি এটাকে 1 বলে দিতে পারি, তাই তো? হুম। তাহলে 81কে আমি কি করব? এই দেখবো, চেক করব, 3 ইন্টু 3 মানে কত? 9, 9 ইন্টু 3 মানে 27, 27 ইন্টু 3 মানে 81। চলে এসছে, চলে এসছে তো? তাহলে এটাকে আমি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। হ্যাঁ এখানে 3 টু দি পাওয়ার 4 লিখলাম। এই 4টা কি সামনে চলে আসবে না? হ্যাঁ। এই যে সামনে চলে আসলো, এখানে কি পড়ে থাকছে তাহলে? log 3 3। log 3 হ্যাঁ, তাহলে এটাকে কি লেখা যায়? 1। 1। তাহলে এখানে আমি ইন্টু 1 লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার এখানে, হ্যাঁ এখানে 2 আছে, এখানে 4কে আমি 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি তো, 2 এর পাওয়ার 2। হ্যাঁ। তাহলে এই যে 2 এর পাওয়ার 2 লিখেছি, এই 2টা আবার সামনে চলে আসবে না? হ্যাঁ। এই যে চলে এসছে 2। আর এখানে কি পড়ে থাকলো? log 2 বেস 2, তাহলে এটা কত হবে? 1। তাহলে log 2 বেস 2 1, তাহলে এখানে ইন্টু 1 আছে, আর এটা 2, এটা তাহলে কত হবে? log 2 বেস 2 1, তাহলে 1 ইন্টু 1 into 1 is equal to 1. ক্লিয়ার? ওকে। ওকে, চলো এই অঙ্কটা করো, নেক্সট অঙ্ক। কারো যারা নতুন আজকে ফার্স্ট টাইম লগ শিখলে, তারা কি বুঝতে পারছো? স্যার মোটামুটি স্যার। স্যার বলছি আমাদের হ্যাঁ স্যার, খুব ভালো করে স্যার। স্যার 2 ঘন্টা করে ক্লাস হবে স্যার প্রত্যেকদিন? হ্যাঁ, প্রতিদিন 2 ঘন্টা। আজকে ডেমো ক্লাস, আজকে একটু কম হবে, ঠিক আছে? এমনি নর্মালি 2 ঘন্টা বা তার বেশিও হতে পারে। ওকে, দেখো এতক্ষণ ক্লাস হলো, তোমাদের মজা লাগছে তো? মানে 1 ঘন্টার বেশি হয়ে গেল। নর্মালি কলেজে ক্লাসে কি হয়, 1 ঘন্টা ক্লাস হলে সবাই ঘুমিয়ে পড়ে, স্কুলে বা কলেজে যেটা হয়। তো এখানে 2 ঘন্টার ক্লাস হলেও দেখবে তোমাদের ভালো লাগবে সবার। চলো এই অঙ্কটা সবাই আমাকে করে দেখাও তো দেখি, ভ্যালু কি হবে এটা। তাহলে দেখো ভালো করে বোঝো। স্যার সেকেন্ডের রুট 2 লিখেছেন তো? হ্যাঁ, এটা √2, এটা 2, আর এটা √3। ওকে স্যার। আর উপরে 9। স্যার 1 মিনিট সময় দিন, 1 মিনিট সময় দিন। একদম একদম সময় দিচ্ছি, হ্যাঁ করো। √3 এই ডেমো ক্লাসগুলো সবাই আমাদের ইউটিউব চ্যানেলে পাবে। হ্যাঁ, এখন তো আমি তোমাদের ইয়ে করব না, মানে অ্যাপে
তোমার অ্যাপ নামালেও ভিডিও এখন দেখতে পারবে না, কারণ অ্যাপের ভিডিওগুলো লগ দেখাবে স্যার তোমার। 2 উত্তর এসেছে স্যার 2। স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি আমরা একজন আমরা একজন একজন টাকা দিয়ে স্যার দুজন ক্লাস করতে পারবো? একজন মানে আমি টাকা দিব আর আমার মানে বন্ধু আর আমি মিলে কি টাকা করে মানে ক্লাস payment করবে? করতে আমি তো পারি। শোনো শোনো শোনো, দেখো কি করে ক্লাসটা করবে একজন। তোমরা যদি এক জায়গায় থাকো তাহলে করতে পারবে, তো নাহলে কি করে পারবে? স্যার তো স্যার ওকে স্যার লিংকটা দিলে স্যার ও কি অ্যাটেন্ড করতে পারবে? লিংক জয়েন মানে আমি তো অ্যাকসেপ্ট করব না। কি বললাম বুঝলে? আচ্ছা আর ভিডিওগুলো দেখতে পারবে না, একটা ফোনে একটাই ভিডিও চলবে, মানে একটা ফোনে একটাই অ্যাকাউন্ট চলবে। তুমি ওই ভিডিওটাকে রেকর্ডও করতে পারবে না, একটা স্ক্রিনশটও নিতে পারবে না। স্যার অ্যান্সার 2 হবে। অ্যান্সার 2 হবে। চলো আমি তাহলে করছি। হ্যাঁ দেখুন একবার। স্যার চলো আমার 1 বেরোচ্ছে অ্যান্সার। চলো আমি করে দেখছি। হ্যাঁ চলো, স্যার আমারও অ্যান্সার 1 বের হয়েছে। তোমার আনসার ওইটা স্যার দেখো আমাকে। থার্ড ব্র্যাকেট এনে √3 করেছি স্যার। ওকে, আমি যাই হোক আমি ঠিক বলতে পারছি না, আমাকে করে দেখতে হবে। হ্যাঁ আমি দেখছি করে, দেখো দেখো এই 9টাকে এমন কি করলে এটা 1 হবে? তার মানে এখানে আমি √3 লিখলেই একমাত্র 1 হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি একটা কাজ করছি, দেখো তো এই 9কে কি লেখা যায় 3 স্কয়ার লেখা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা সবাই এগ্রি আমার সাথে? 3 স্কয়ার করলে কি করে না 9 আমি হয়? বলছি দেখো না, কেন 3 স্কয়ার 3 3কে 9 না? 3 × 3 9। হ্যাঁ স্যার। স্যার 3 হ্যাঁ স্কয়ার স্যার, তো 9 হ্যাঁ হবে। স্যার, একটু হ্যাঁ এটা লেখা যায়, চলো এটা লেখা যায়। তাহলে এই 3 যে স্কয়ার আছে এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি? দেখো তো, √3⁴। হ্যাঁ স্যার। সবাই বলো বুঝেছো কি কি বললাম? দেখো 2⁴ আছে, এটা মানে কত? 4। হ্যাঁ স্যার। তাহলে এই 2কে আমরা যদি √2 করি, √2 মানে কি? উপরে যদি একটা স্কয়ার দেই তাহলে আলটিমেট উঠে গেল, তাহলে 2 × 2 করা যায় এটাকে। হ্যাঁ। অনেকে বুঝতে পারছো না তাই না? দেখো আমাকে একটা কথা বলো, রুট আর স্কয়ার যদি অ্যাট এ টাইম উঠে যায় তাহলে এটাকে 2 লেখা যায় কি? হ্যাঁ স্যার। সবাই বলো হ্যাঁ বাকিটা। স্যার, স্কোয়ারটা রুটটা কেটে যাবে না স্যার? হ্যাঁ স্কয়ারের সাথে রুট কাটে তো? হ্যাঁ হ্যাঁ, কাটে কাটে। একদম কাটে স্যার, কাটে। কাটে। তাহলে এইখানে এই যে এইটাকে কি আমি এভাবে লিখতে পারি? দেখো তো এই জিনিসটাকে আমি কি এভাবে লিখতে পারি? √3 আছে, 2 × 2 মানে 4, তাহলে একটা রুটের সাথে একটা স্কয়ার কেটে গেল, তাহলে আলটিমেট 3 স্কয়ারই পড়ে থাকছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এখানেও 3 স্কয়ারই পড়ে আছে। তাহলে এটাকে আমি কি করলাম? একটু ইচ্ছে করে সাজিয়ে লিখলাম, তার কারণ কি আমার √3 চাই। তাহলে এটাকে আমি কত লিখবো? হ্যাঁ, √3⁴ বলো কে বোঝনি আগে সেটা বলো আমাকে। কেউ লজ্জা পাবে না, বারবার বলছি লজ্জা পেলে কিছু শেখা যায় না। ওকে, তাহলে এটাকে আমরা √3⁴ লিখলাম। ওকে স্যার বলছি ওই √3 এর রুটের জন্য একটা 2 আর একটা 2 কিসের জন্য স্যার? এই যে 9 ছিল তো, 9 স্কয়ার, 9 ছিল ও 3 আচ্ছা আচ্ছা, স্কয়ার। হ্যাঁ স্যার, ওকে ওকে স্যার, 3 বুঝতে 3 9 পেরেছি। ওটার জন্য। হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি। এবার দেখো এই 4টা সামনে চলে আসবে, তাহলে এখানে 4 নিয়ে আসলাম। তাহলে লগ √3 আর √3 এই দুটো থাকলে কি হবে? এটা ভ্যালুটা অল হবে, অল। 1 হয়ে যাবে। 1 হবে। আই থিঙ্ক কারো ডাউট নেই। এবার দেখো এখানেও এটাকে কিভাবে সাজিয়ে লিখবো বলো? 4কে কিভাবে সাজাবো বলো, তোমরা বলো। স্যার √2 2 এর 4। স্কয়ার স্যার। হ্যাঁ √2a²। √2⁴ এক্স্যাক্টলি। তার মানে 4কে আমরা লিখতে পারি 2⁴2। এবার আমার রুট চাই, রুটের জন্য পাওয়ারে একটা 2 নিতে হবে, তাহলে রুট পাওয়ারে আরেকটা 2, 2 × 2, তার মানে উপরে 4 হয়ে গেল। তাহলে √2⁴ বোঝা গেছে তো? হ্যাঁ Yes, sir. হ্যাঁ
এই 4টা এবার যদি বেসে যদি রুট থাকে তাহলে আমরা এটা এরকম করে দেবো। হ্যাঁ, তার মানে কি আমাকে আমি বেসের 4টা 2 স্কয়ার হয়ে যাবে, দিয়ে 2টা চলে যাবে সামনে, একদম, তার মানে হয়ে যাবে, দিয়ে 2 করে থাকবে। একটা অঙ্ক করার আগে তোমাকে ভেবে নিতে হবে আমি কি করছি, তোমাকে এটা দেখে বুঝে নিতে হবে যে আমাকে ভাই √3 আনতে হবে এনি হাউ। আমি যদি √3 আনি তবেই এটা কাটবে, মানে এটা 1 হবে। আমাকে তো লগটাকে সরাতে হবে, মানে তোমাকে কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু, এটার ভ্যালু কত হবে তোমাকে বের করতে বলেছে, তোমাকে ক্যালকুলেটর দেয়নি ওখানে, ক্যালকুলেটর থাকলেও এগুলো করা যাবে না, ঠিক আছে, ক্যালকুলেটরে হবে না এগুলো। তো তোমাকে ভ্যালু বের করতে বলেছে, তোমাকে লগ সরাতে হবে। তাহলে আমরা কি জানি লগ কিভাবে সরে, যদি বেস ভ্যালু আর নর্মাল ভ্যালু সেম থাকে তবেই লগটা সরে যায়। তাহলে আমি এই নর্মাল ভ্যালুটা সেম করার জন্যই কিন্তু এত কষ্ট করছি, বুঝে গেছে? চলো তাহলে এবার দেখো এই 4টা সামনে চলে আসবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2, এখানে 4, আর এটা কত হয়ে যাবে বলো, লগ √2 বেস √2। ওটা স্যার 1 হবে। ওটা 1 হয়ে যাবে। হ্যাঁ, এটা 1 হয়ে যাবে। তাহলে এই 1টা, এবার এই যে 4টাকে আবার কি লেখা যায়? 2 হবে। হ্যাঁ, 2 স্কয়ার দিয়ে মানে অ্যানসার 1 আসবে। অ্যান্সার 1 আসবে। এই 2 আসবে। 2টা সামনে 2 চলে আসবে আসবে না? না 2 log 2। 2 × 1 হচ্ছে না এখানে, এই 2টা সামনে চলে আসলো, অ্যান্সার 2। তাহলে আনসার হবে 2। স্যার তাহলে সবাই ভুল বলেছো তো আনসার, সবাই 1 বলছো কেন? স্যার আমি 2 বলেছিলাম। হ্যাঁ, যে 2 বলেছো তার ঠিক আছে। স্যার 2টাকে বাদ দিয়ে দিয়েছিলাম, আমি ভাবছি না না না, 2টা থেকে যাবে, ও সামনে চলে আসছে না। স্যার বুঝতে পারলাম। একদম 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 ঠিক আছে। চলো তাহলে আজকে থাক, নেক্সট দিন থেকে আমরা একদম খুব ভালো মতো করবো। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি গ্রুপে, হোমওয়ার্কগুলো করে আমাকে সবাই দেখাবে। হ্যাঁ স্যার গ্রুপে অ্যাড করুন। হ্যাঁ, সবাইকে একটু বলছি, তোমরা যে যে গ্রুপ থেকে এসছো সবাই একটু পিডিএফ করে দিবেন। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের প্রবলেমগুলো পাঠাচ্ছি, তোমরা প্রবলেমগুলো করো। আর তোমাদের আমার গ্রুপের লিঙ্কটা তোমরা একটু শেয়ার করে দিও, তাহলে তোমাদের বন্ধুরাও জয়েন হতে পারবে, ঠিক আছে? ওকে, গ্রুপে আমাদেরকে জয়েন করেন, অ্যাড করেন। একদম একদম। তুমি কোন গ্রুপ থেকে এসছো বলো, তুমি কোন গ্রুপের লিঙ্কটা পেলে? আমাকে তো ঠিক আছে, যে গ্রুপ থেকে লিঙ্কটা পেয়েছো, আমি আমার গ্রুপের লিঙ্কটা এক্ষুনি আমি এক্ষুনি গ্রুপে আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওকে? আর তোমার যে বন্ধুটা ওই গ্রুপে আছে, তোমরা একটু এই লিঙ্কগুলোকে শেয়ার করে দাও, হ্যাঁ ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে স্যার। আর কাল সকালে ফিজিক্সের ক্লাস হবে, সবাই কিন্তু অ্যাটেন্ড করবে, সবাই কিন্তু অ্যাটেন্ড করবে কাল সকালে ফিজিক্সের। সকাল 8টায় তো? হ্যাঁ, সকাল 8টায়, সকাল 8টায় কালকে। আমাদের তো সকাল তো 8টায় আমাদের হবে না, আমাদের ম্যাথ আছে। ম্যাথ কখন আছে? ম্যাথ কখন আছে? আমাদের সকাল 8 সকাল কলেজে আমারও কলেজের ম্যাথ আছে। এত সকালে ম্যাথ ক্লাস? হ্যাঁ, সকাল 8টা থেকে আছে। তাহলে একটা কাজ করি, তাহলে কাল সকালের ক্লাসটা, স্যার আমাদের তো অফলাইনে স্টার্ট হয়ে গেছে। তোমাদের অফলাইন স্টার্ট হয়েছে তো? তাহলে আমি স্যারের সাথে কথা বলছি, ওকে বলি কাল আমি তোমাদের একটু পরে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কাল রাতের দিকে করি, অসুবিধা নেই তো, 8টা বা 9টা হলে? হ্যাঁ স্যার, রাত্রের দিকে করলে ভালো হবে। ঠিক আছে, তাহলে চেষ্টা করছি। গ্রুপে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমি গ্রুপে মোটামুটি 1 ঘন্টার মধ্যে জানিয়ে দিচ্ছি কাল রাতে কখন হবে ক্লাসটা, ওকে? গ্রুপে লিংকটা পাঠিয়ে দিবেন। গ্রুপে দেখো, আমি গ্রুপে লিংকটা পাঠিয়েছি, সবাই একবার দেখে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিও, হ্যাঁ? হ্যাঁ স্যার। ওকে, কেমন লাগলো বলো ক্লাস, শিখতে পারলে কিছু? হ্যাঁ স্যার, প্রচুর ভালো লাগলো। হ্যাঁ স্যার, ওকে ভালো ওকে, লাগলো। একদম। ম্যাথামেটিক্স আমি বলছি তোমাদের ফুল স্ট্রং করে দেবো, যতবার ইচ্ছা কোশ্চেন করবে। এই 6 মাসের মধ্যে ডেরিভেটিভ তোমাদের এমন লেভেলের শেখাবো, মানে একদম জেনুইন শেখাবো ডেরিভেটিভ, ওকে? কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার। চলো, সো থ্যাংক ইউ ক্লাস। লিংকটা দিয়ে দিবেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, লিংকটা আমি হ্যাঁ, স্যার, গ্রুপে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছে। হ্যাঁ, সবাই একটু প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও লিংকটা, হ্যাঁ? আর আচ্ছা স্যার, আমি ঠিক একটা আছে। কাজ করছি, কেউ যদি লিংকটা না পাও, একটা কাজ করো, দাঁড়াও 1 মিনিট, আমাকে এই নম্বরে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, হ্যালো বলো। হ্যাঁ স্যার, বলছি আমি তো আজকে একটু লেটে জয়েন হয়েছি, তো স্যার আজকে যেগুলো বুঝালেন সেগুলো যদি অন্যদিন আরেকবার না, বোঝানোর দরকারই তো পড়বে না, তার কারণ হচ্ছে এই ক্লাসটা পুরো রেকর্ড করা হয়েছে, তুমি রেকর্ডেড ভিডিওটা আমি তোমাকে একটু পরে দিয়ে দিচ্ছি গ্রুপে, ওকে?
হ্যাঁ স্যার ঠিক আছে Thank তাহলে you, তার thank you. অসুবিধা হবে না। প্রত্যেকটা ক্লাস আমি সবাইকে বলছি, তোমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পাবে, প্রত্যেকটা ক্লাস, ইচ অ্যান্ড এভরি ক্লাস রেকর্ডেড পাবে, ঠিক আছে? যাদের যাদের গ্রুপে জয়েন করতে অসুবিধা হচ্ছে বা এনি প্রবলেম, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, এটা আমার নম্বর, আমি গ্রুপের thank you. লিঙ্ক পাঠিয়ে দেবো। হ্যাঁ, 8584864783। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আমার তরফ থেকেও সবাইকে থ্যাংক ইউ। চলো রাখছি।